আসসালামাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি সাকিব রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে অনেক মানুষ সংসদ ভবনে চলে যাচ্ছে এখন। তো চলুন দেখা যাক কী পরিমাণ মানুষ হয় আজকে জানাজাতে। আজকে সকাল 10টা থেকেই শ্যামলী শিশু মেলার এই সাইডটা বন্ধ করে দেওয়া হয়। এই সাইডে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। তখন থেকে মানুষ যাচ্ছে জানাজার উপলক্ষে। অনেক দূর থেকে অনেক মানুষ এসেছে এই জানাজায় শরিক হতে। বিএনপির এই দলীয় নেতার নেত্রীর জানাজায় শরিক হতে আজকে দেখতেই পারছেন আপনারা কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আর দেখি কত মানুষ এসেছে। লক্ষ লক্ষ মানুষ আজকে এই জানাজায় শরিক হয়েছে। আপনারা দেখলে বুঝবেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছে আজকে। বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সকলে এসেছে দূর দূরান্ত থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা, শুধু মানুষ আর মানুষ। রাস্তার দুই পাশে সকলে হাঁটছে সংসদ ভবনের উদ্দেশ্যে। বেগম খালেদা জিয়ার জানাজার উপলক্ষে সকলেই হেঁটে যাচ্ছে জানাজায়। আমিও যাচ্ছি জানাজায়। তো চলুন যাওয়া যাক সামনে। আরও কঠিন নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়েছে আজকের এই দিনে। শুধু সেনাবাহিনী দিয়ে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাপনা করা হয়েছে। আজকের এই প্রোটোকল দেখলে আপনারা মুগ্ধ হবেন, এত পরিমাণে সেনাবাহিনী নামানো হয়েছে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখতেই পাচ্ছেন একটি ব্যারিকেড দিয়ে রেখেছে রাস্তা, যাতে বড় কোনো গাড়ি রাস্তায় না আসতে পারে। সাথে পুলিশও রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুলিশের সঙ্গে রয়েছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে আজকে। দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজার উপলক্ষে। আজকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে, বাসে করে, প্রাইভেট গাড়ি করে, হাইসে করে, যে যেভাবে পেরেছে সে সেইভাবেই এসেছে দূর দূরান্ত থেকে খালেদা জিয়ার জানাজায় শরিক হওয়ার জন্য। আজকে সকলের একটি উদ্দেশ্য, বেগম খালেদা জিয়ার জানাজায় শরিক হওয়া। তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তার প্রতিটা গলিতেই সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেনাবাহিনী দিয়ে ঘিরে করে রাখা হয়েছে প্রতিটি গলিতে গলিতে। দেখতেই পাচ্ছেন কত মানুষ যাচ্ছে আজকের এই জানাজায় শরিক হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কত মানুষ যাচ্ছে আজকে খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্য করে। আমার লাইফে আমি এত বড় জানাজার মানুষ যেতে দেখিনি, বা এত বড় জানাজা হওয়ার মতন কোনো মানুষের চলাচল দেখিনি কখনোই। তো আপনাদেরকে আজকে এই সামনের ফ্লাইওভারটাতে উঠে দেখাবো কি পরিমাণ মানুষ যাচ্ছে। এভাবে তো এতটা বোঝা যাচ্ছে না, আপনারা ফ্লাইওভারের উপর থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ আজকে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত মানুষ যাচ্ছে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। দেখেন কত মানুষ আসছে একসঙ্গে, দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ আসছে। খালেদা জিয়ার জানাজায় সকল মানুষ রাজপথে আজকে নেমে এসেছে, দেখতেই পাচ্ছেন। তার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ যাচ্ছে এই জানাজায় অংশগ্রহণ করতে। এটি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের সামনে ফুটওভার ব্রিজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যন্ত আজকে লাইন হবে জানাজার। অসংখ্য মানুষ এসেছে এই জানাজায় আজ, দেখতেই পাচ্ছেন সামনে মানুষ যাচ্ছেই।
হচ্ছে দেশের জনগণ কোনো নেত্রীর প্রতি ভালোবাসা, দেশের জনগণের ভালোবাসা নেত্রীর প্রতি আন্তরিকতা। এই জন্যই তার জানাজায় অংশ নেওয়া সকলেরই। একজন প্রধানমন্ত্রীর মৃত্যুতে যেন পুরা দেশই হাহাকার হয়ে গেল। দেখতেই পাচ্ছেন পুরা দেশের জনগণ কিভাবে ওনার জানাজায় শরিক হতে এসেছে। দেখতেই পাচ্ছেন লাইন ধরে ধরে মানুষ আসছে ওনার জানাজায় শরিক হওয়ার জন্য। ছোট থেকে বড় সকলেই আসছে ওনার জানাজায় শরিক হতে। তো এখন আমি সোহরাওয়ার্দীর সামনে থেকে চলে যাব। এখন আমি চলে এসেছি গণভবনের সিগন্যাল মোড়ের সামনে। তো গণভবনের সামনে বললেই চলে এটি। দেখতে পাচ্ছেন দোনো পাশের রাস্তা ভরে গিয়েছে মানুষে, এত পরিমাণে মানুষ এসেছে। এই পর্যন্ত একেবারে লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আর ওই দিক পর্যন্ত লাইন ধরা হয়েছে। আমি এই পর্যন্ত আসতে পেরেছি বাসা থেকে বের হয়ে, আর সামনে যাওয়া সম্ভব হয়নি। এই দিক দিয়ে একদম আপনাদের এই আসাদ গেট পুরাটাই ওইদিকে মানুষ ভরে গিয়েছে, এই জন্য যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সামনে সেনাবাহিনী রয়েছে, এই সাইড দিয়ে রাস্তা ব্লক করা হয়েছে। জিয়া উদ্যানের রাস্তাটি ব্লক করে দেওয়া হয়েছে, এই সাইডে কোনো মানুষ ঢুকতে দেওয়া হয়নি নিরাপত্তার জন্য। তো এই সাইডে দেখতেই পাচ্ছেন পুরা রাস্তা ভরে গিয়েছে। রেসিডেন্সিয়াল কলেজ থেকে শুরু করে একদম কলেজ গেট পর্যন্ত চলে গেছে এই লাইন, জানাজার লাইন। এই দিক দিয়ে এটি হচ্ছে গণভবন সিগন্যাল মোড়। এখন আমি উপস্থিত আছি গণভবন সিগন্যাল মোড়ে। এটি হচ্ছে আমাদের গণভবন সিগন্যাল মোড়। এই সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে মোহাম্মদপুরের দিকে, আর এটি চলে গিয়েছে আসাদ গেটের দিকে। আর এই পাশটি দিয়ে চলে গিয়েছে হচ্ছে জিয়া উদ্যানে। আর এটি হচ্ছে কলেজ গেটের দিকে যাওয়ার রাস্তা, শ্যামলীর দিকে যাওয়ার রাস্তা। আর আমি এখান থেকে বের হয়ে তারপরে চলে এসেছি জানাজা অনেক দেরি হতে হতে, তাই আমি এখানে এসে জানাজায় শরিক হয়েছি। এই দিকটাতে এই খোলা মাঠে, আমি জিয়া উদ্যানের পাশে এই মাঠটিতে আমি জানাজায় শরিক হয়েছি। তো ওই সাইডেও মানুষ জানাজায় দাঁড়িয়েছিল। তো এখন মানুষ ছুটে চলেছে যার জির মতো করে বাড়ি রওনা দেওয়ার উদ্দেশ্য করে। আর সাইড দিয়ে সেনাবাহিনী ঘেরাও করে রাখা হয়েছে জিয়া উদ্যানের পাশেও। আর এখন মানুষ সকলে বাড়ি চলে যাচ্ছে, যে যার জির মতো করে বাসায় চলে যাচ্ছেন জানাজা শেষ করে। সবার গন্তব্যে পৌঁছে যাচ্ছে এখন। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছিল এই জানাজায় শরিক হতে আজকে। এত মানুষ কি কোনো সাধারণ মানুষের জানাজায় শরিক হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ ওনার প্রতি দেশের মানুষের একটি আলাদা ভালোবাসা রয়েছে বলেই আজ সম্ভব হয়েছে এত মানুষ একসঙ্গে হয়ে জানাজায় শরিক হওয়া। তো আজকে এই পর্যন্তই। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। মৃত্যু সবারই বরণ করতে হবে।